মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা। সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা, কিন্তু ইরান বলছে যুদ্ধ নয়, আমরা চাই শান্তি। তাহলে কি বড় কোনো চুক্তি আসছে, নাকি সামনে আরো বড় সংঘাত? চলুন জেনে নেই পুরো ঘটনা। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয়ভাবে বিশাল সামরিক শক্তি মোতায়েন করছে। 2টি বিমানবাহী রণতরী, ডজন ডজন যুদ্ধ বিমান আর অতিরিক্ত সেনা, যা পুরো অঞ্চলকে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই উত্তেজনার মাঝেই ইরান বলছে চুক্তি এখনও সম্ভব, কূটনীতি একমাত্র সমাধান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেন, আমরা শান্তির জন্য প্রস্তুত। ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও বলেন, সামরিক চাপ দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। যুদ্ধ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। আলোচনার মাধ্যমে উইন উইন সমাধান সম্ভব। তার ভাষায়, ইরান শুধু সম্মানের ভাষায় সাড়া দেয়, হুমকিতে নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তি না হলে কঠিন ব্যবস্থা, প্রয়োজনে সীমিত সামরিক হামলাও বিবেচনা করা হবে। এমনকি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সমুদ্রপথে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। ফলে অনেক বিশ্লেষক বলেছেন, এটা কি আলোচনার চাপ বাড়ানোর কৌশল, নাকি যুদ্ধের প্রস্তুতি? মূল বিরোধটা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার, তারা মনিটরিং মানবে, তবে পুরো কর্মসূচি বন্ধ করবে না। কিন্তু আমেরিকা আগে বলেছিল ইরানকে পুরোপুরি পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে। তবে আরাগচি দাবি করছেন, আমাদের কাছে জিরো এনরিচমেন্ট দাবি এখনও করা হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, এতে ইরানের কর্মসূচি ধ্বংস হয়েছে, কিন্তু বাস্তবে উত্তেজনা আরও বেড়েছে। তাহলে এখন প্রশ্ন, যুদ্ধ নাকি চুক্তি, কূটনীতি নাকি সংঘাত? ইরান বলছে শান্তি, আমেরিকা বলছে শক্তি। পরবর্তী কয়েক সপ্তাহে বলে দেবে মধ্যপ্রাচ্যে নতুন চুক্তি আসছে নাকি নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।